নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীর কালকের সাথে অনেকটা ভালো, হয়তো আর 2-1 দিন লাগবে পুনরায় সম্পূর্ণ ঠিক হইতে। আজকে আবার সকাল থেকেই সূর্য উঠছে, আজকে কুয়াশা নাই, সকাল থেকেই আকাশ বেশ পরিষ্কার। তো কাজও করতেছি, কাজের চাপ আস্তে আস্তে বাড়তেছে, যতটুকু চাপিয়ে রাখা যায়, কারণ সবই তো আমার একা করতে হয়, মানে এক সাইডে করতে গেলে আরেক সাইড গ্যাপ পড়ে যায়, এই আর কি। তারপরেও চেষ্টা করতেছি যে সময় মতো সব কাজগুলো ঠিক সময়ে করা যায়। যেমন সরষে এখন লাগছে, উঠানো লাগছে, সরষের পর আবার ইলিধান বুনতে হবে। আর সরষে যদি সম্পূর্ণ না ওঠাই তো ইলিধান বোনা যাবে না। এদের বাড়ির সাইডে অন্যান্য কাজগুলো রয়েছে, সেগুলো করতে হচ্ছে। সব মিলিয়ে এখন একটা চাপের মধ্যে আছি। তো যাই করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন আজকে কী করি। বাবা এখন যাবে আবার 74 যাবে, চাষিদের বাড়ির পাশাপাশি, চুলগুলো খাটো করবে। সর্দি কমছে তাহলে না? সর্দি কমছে তো আগের সাথে আছে। তো সকাল থেকে তো কাজ করলামই, খাওয়া দাওয়া করা হয়েছে, এই ফাঁকে আবার কাজে লাগতে হবে এখন। তার আগে একটু সবজির বাগান দেখি, প্রতিদিনই দেখি, প্রতিদিন তো দেখানো হয় না। ভাবছিলাম লাউটা খাবো আজকে, কিন্তু আজকে লাউ খাবো না, লাউ আগামীকাল দেখবো। এটা বড় হয়ে গেছে যথেষ্ট। ওদেরকেও লাউ আসতেছে। পাতাকপি খাওয়ার মতো উপযুক্ত হয়েছে, 3টাই আছে পাতাকপি, এটা বেশ বড় হয়েছে। ফুলকপি শেষের দিকে, কিছু ফুলকপি সিদ্ধ করে রাখা হয়েছে, এখানে আছে আর 5-6টা গাছ আছে, এগুলো আস্তে আস্তে খাবো আর কি। মূলা খেয়ে শেষ করতে পারি নাই, দিয়েও শেষ করতে পারি না, অনেকেই দিছি, তারপর রয়ে গেছে। খিরাই ধরতেছে, খিরাই কিছু বড় হয়ে পেকে গেছে আবার দেখা যায়, ভিতরে ভিতরে খিরাই আছে। আর বেগুন তো বিক্রি করি না, ওই গাছে যা পারি খাই, আর সব বিছানো হইতেছে। পর্যাপ্ত পরিমাণে বেগুন আসতেছে, খুব সুন্দর সুন্দর লম্বা লম্বা বেগুন। পেঁয়াজ সব তাজা হয়ে গেছে, আশা করি পেঁয়াজ ভালো হবে। টমেটোর তো কথাই নাই, এত টমেটো আসছে, প্রচুর টমেটো আসছে। গাছে এত টমেটো আসতে পারে ভাবা যায় না, চোপা চোপা টমেটো, বড় বড়। দেখেন কিরকম লম্বা বেগুন। এই বেগুনগুলো খাইতে সবচাইতে ভালো, সাদা সাদা একটু, আঁশটা হচ্ছে চিকন, একদম পাতলা। আম গাছেও মুকুল চলে আসছে, কিন্তু সমস্যা হচ্ছে এখন আম খাওয়া যায় না, আম বড় হওয়ার আগে নষ্ট হয়ে যায়। আরো 2-3 দিন লাগবে সরষে উঠানো শেষ করতে, আরো 3-4 দিন লাগবে, কারণ তো বিকালে তো আমি সময় পাই না, সকালবেলা যতটুকু পারি উঠাই। আর সরষে সেরকম পাকছে তা না, যেগুলো পড়ে গেছে ওগুলো আগে উঠাইতেছি। সরষে আবার এই জমির সাথে ওই জমিতে সরষে ভালো হয়েছে, এই জমিতে সরষেটা ঘন ছিল, সরষেটা পড়ে গেছে তাড়াতাড়ি, একটা সরষেটা একদম 1 নম্বর সরষে হয়েছে। যা হয়েছে অনুপুরলা যা দিছে ওটাই সন্তুষ্ট থাকতে হবে।
সুরদাকে আসতে বলছি, হয়তো শুক্রবার আসতে পারে, যদি শুক্রবার বন্ধ পাই ওই দিন সরিষাগুলো সব বাড়িতে নেব। তার আগে দেখি তোলার চেষ্টা করতেছি, যদি সম্পূর্ণ সরিষাটা তুলে শেষ করা যায়, এটা খুব ভালো হবে। সেই আসছে, যথেষ্ট পরিমাণ সেই আসছে। আস্তে আস্তে উঠাই, কাজ তো আর একদিনের না, কাজ করতেই হবে, একটা পর একটা থাকবে, আর কাজের মধ্যে হচ্ছে আনন্দ। তো আমি উঠে থাকি, পরে দেখাবো না কতটুকু উঠানো আজকে। রেস্ট নিয়ে যাই। ভালো আছেন ভাই? ইয়ে কবে আসবো মাসুদ ভাই? বাড়ি ঠিক নেই না ভিতরে, 2 বছর লোক নাই, সব কিছু নষ্ট হয়ে গেছে। ওই আজকে ট্যাঙ্কি পরিষ্কার করাইতেছে। ট্যাঙ্কি তো পানি খেয়ে আসবো না তো। মোটর কি লাগানো আছে? মোটর লাগাইছি, মোটর লাগে অটোমেটিক আছে না, সেটা বাদ দিয়ে দিছি। অটোমেটিক নষ্ট হয়ে গেছে। অটোটা অটো নষ্ট হয়ে গেছে। অটো বাদ, অটো খুলে আলাইছি। এখন যতদিন থাকবো এইটা দিয়ে চলবো। মোটর ঠিক করছে, মোটর তো কিভাবে যে মোটর চলাইছে আর কিছু বুঝলাম না। ওলা যে বাস টাস পরে প্রয়োজন নাই, নষ্ট হয়ে যায়। মোটর খালি বডি আসিল, কয়েল টয়েল বিয়ারিং টিয়ারিং সব গেছে। আবার পিটি দিয়া পাঁচটা উপরে ঢাকনা নতুন দিচ্ছি। ভালো হয়েছে। বসো, আসো। হ্যাঁ বসি। আজকে দিয়ে বাড়ি ঘরে যখন যাবো এসাকের বউর কাছে, তারে নিয়ে আবার একটু ঝাড়াই দেখো, যাইরা তুই ভিতরে আবার কি পড়েছি। ও পড়বেই, ওগুলো মনে করে মানুষ যদি নিয়মিত না থাকে ময়লা পড়তে পড়বেই। এই যে গ্যাসের চুলা নষ্ট হয়েছিল, এই যে নিজামুল ইসলাম ঠিক করে নিয়েছি। জায়গা তো দরকার হয়েছে, ওটা দরজাটা হলো পরের ব্যাপার। দরজাটা ওরা ওই যে তোমার দেখছে, তারা দরজাটা চেঞ্জ চাইছে, এটা চেঞ্জ করে দেওয়া লাগে। আচ্ছা, সেটাই বলি। মিস্ত্রি আই না, ওই দরজা ওইটুক, ওই যে ওটা তো পার্ট ওই পার্ট বদলে দেওয়া লাগবো, নাহলে নতুন দরজা দেওয়া লাগবে। খালি একবারে নতুন দিয়ে দেন, ওটা হলো নিচে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তারা আবার এটার দাবি জানাইছে, এটা তো উল্টো হয়তো নষ্ট করে দিচ্ছে। ওই ভদ্রলোক তোমার ভিডিও মনে দেখছে। হ্যাঁ, লোক আমার সাথে কথা হয়েছে তো। হ্যাঁ, ওনার নামও মাসুম। তুমি বলছো দরজাটা আপনি ঠিক করে। সরষা মোটামুটি ভালোই উঠানো হয়েছে, পুরোপুরি লম্বাভাবে 2টা পালা দিছি। আর যেটুকু পড়া আছে এটুকু হয়তো আগামীকাল শেষ দিতে পারবো। রান্নাবান্নার দিকে যেতে হয়। আজকে সিম্পল রান্না করব। আপনার এখানে কিছু মাছ আছে, মাছটা মানে তেমন সুবিধা নয়, এজন্য ভাবছি মাছটা কড়া করে ভেজে পেঁয়াজ দিয়ে ভাজি করবো শুধু, আর এমনি তরকারি আছে ওইটাই খাবো। এখানে মরিচ কাটা হয়েছে, পেঁয়াজও কাটা হয়েছে, ভাত প্রায় শেষের দিকে। দেখি আজকে পেঁয়াজ ভাজি মাছ ভাজি মানে খেতে কিরকম লাগে, মনে হয় ভালোই লাগবে। রান্না শুরু করে দিছি, কড়াইতে তেল দেওয়া হয়েছে। মাছ প্রায় হয়ে গেছে, আর একটু পরে নামাবো। মাছ উঠে রাখছি ভাজি,
তুলে নিয়ে গেছে। কত দিয়েছে? অল্প আছে পেঁয়াজগুলো রাখতেছি। এখন আবার হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিই। নামিয়ে ফেলি। আজকে দেখি পেঁয়াজ দিয়া মাছ ভাজি কেমন লাগে। মাসুদ ভাই চলে আসবে কিছুদিনের মধ্যেই, তার আসার প্রস্তুতি চলছে আর কি। ঘরটা পরিষ্কার টরিষ্কার করতেছে। আমরা তো গ্রামের মানুষ, মুখে সুখে মানুষ, অনেক সময় কথা বলতে ভুল হয়, অনেক জায়গায় ভুল হয় কথা বলতে। এজন্য হয়তো কথাগুলো অনেকের কাছে পছন্দ হয়, অনেকের কাছে আমার ভালো লাগে না, স্বাভাবিক। অনেক আবার গালিও দেন, যাদের কাছে ভালো লাগে না হয়তো তাদের কাছে গালি এটা স্বাভাবিক ব্যাপার, গালি এটা পাওয়া। আমি আবার বলবো যে গালি এটা কোনো ব্যাপার না, কিন্তু এই জন্য আপনারা কেউ তার প্রতিবাদ করেন না, কারণ ভুল হয়তো আমরা হতে পারে, ছাড়া তার মানুষ নাই। তো যদি আবার কোনোদিন অনুশোচনা হয় তাহলে হয়তো সেও ভুল বুঝতে পারবে যে না, গালি দেওয়া ঠিক হয় নাই। খারাপ লাগে না খাইতে, তাই না? না, খাইতে ভালো, সুন্দর হয়েছে। কাটাটা একটু বেছে খাইতে হবে। উত্তম। কি মাছ চাল ছিল ব্রিগেড, এই যখন সব গায়ে মাছ মরাটা দিচ্ছে। তোমরা মনে ছিল ওই জন্য একবারে পেঁয়াজ টেয়াজ সুন্দর করে ভেজে খাওয়া যাবে। এখন বাতাস গেছে, এত সময় বাতাস ছিল না, তাই না? আজকে আবার ঠান্ডা পড়বে, রাতে ভালো ঠান্ডা পড়বে। গত রাতে কিন্তু তেমন শীত ছিল না, স্বাভাবিক। এটা একটু করবো, বাতাসটা ঠান্ডাটা বেশি করে। আমরা খাওয়া দাওয়া করতেছি, আপনারাও কিন্তু খাওয়া দাওয়া করে নেন। এরপরে খাবো আমরা, আবার তরকারি আছে, নিরামিষ তরকারিটা রয়েছে, নিরামিষ তরকারি খাবো। তো বিকেলে আবার বেরোইছি, তো কাজ শুরু হয়ে গেছে আর কি, হালকা পাতলা। আস্তে আস্তে হয়তো ব্যস্ততা একটু বাড়বে। কর্মব্যবস্থা থাকলে অনেক কিছু ভুলে থাকা যায়।
অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।